শুধু তো কন্টেন্ট হয় না কি হ্যাঁ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে চলতে তোমার তাহলে হ্যাক হয়ে গেল তাহলে হ্যাক হয়ে গেল ওগুলা কোন মানে ওটা তো সার্ভার সাইড লাগবে ওটা তোমার সার্ভারে থাকে ওটা তোমার কখনো তোমার ওই ব্রাউজারে থাকে খালি হলো সিএসএস এইচটিএমএল হলো জাভাস্ক্রিপ্ট এই এগুলো ব্রাউজার ছাড়া আর সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ একটা পাবো না তাহলে তো সবগুলো হ্যাক হয়ে যাবে ফটো সহ কি ডাউনলোড হবে না হ্যাঁ ফটো সহ যা যা আছে তোমার এক কথাতে শুধু সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ওটা বাদে ধরো আমরা এই ওয়েবসাইটটাকে এটা মানে এটা স্কুলের হচ্ছে এটাকে আমরা লারাভেলে আমরা ডাইনামিক করবো এই ওয়েবসাইটটাকে এটা কিন্তু একটা ফাইল আছে ভালো খেয়াল করে দেখো আমি যদি এখানে যাই আমি যদি এটা ওপেন করি এটা কিন্তু দেখো ফুল কিন্তু একটা পেজ আছে ফুল কিন্তু একটা পেজ আছে কিন্তু আমার তো একটা পেজ যদি থাকে তাহলে তো আমি যখন ডেভেলপমেন্ট করবো তাহলে তো খুঁজেই পাবো না কোথায় কোনটা আছে মাথা তো নষ্ট হয়ে যাবে এজন্য আমরা কি আগে পেজ মাস্টারিং করবো পেজ মাস্টারিং এটা হলো লারাভেল প্রথম যে জিনিসটা হচ্ছে আগে আমার একটা লারাভেল ইনস্টল বলা গেল আগে আমাদের একটা লারাভেল ইনস্টল দিয়ে রাখি দিতে শুরু করি সেটা হলো এই ফোল্ডারে দিই আচ্ছা আমরা এসটি ডক্সে দিই সমস্যা নাই অন্য জায়গায় দিলে হবে কিন্তু এখানে ফাইলে থাকবে না ওপেন হবে ঠিক কিন্তু ফাইলে থাকবে না এখানে একটা নাম দেই যে কোনো একটা নাম দিই হলো লারাভেল নিউ কি নাম দেওয়া যায় ফাইল করতে চলে হ্যাঁ প্রজেক্ট স্কুল প্রজেক্ট ইন্টারনাল এটা এখন এটা আপাতত ইনস্টল হবে লারাভেলের যে প্রজেক্টটা এটা ইনস্টল হতে থাক আমরা আপাতত বুঝাই যে জিনিসটা এই জিনিসটা আমাকে কি কিভাবে ভাগ করতে পারি যেরকম আমি যদি কাজ করি ধরো আমার এই কাজটা আগে যদি করা আছে দেখো আমি যদি দেখাই লোকাল হোস্ট স্কুল ওটা আপাতত ইনস্টল হতে চায় হচ্ছে সময় লাগবে না পিসি ফার্স্ট সেকেন্ড সময় লাগবে না আগে অনেক সময় লাগতো কারণ আমাকে পেজ মাস্টারিং করলে কিছু টেকনিক লাগবে কিন্তু একটা টেকনিক যে আমরা কোথায় কোনটা রাখবো যেরকম আমরা কাজ করতে পারি কি যে এই জায়গা থেকে এখান থেকে এই মেনু পর্যন্ত আমরা হেডারে রাখবো ভালো খেয়াল করে যাবো এইটুকু রাখবো আমরা হেডারে আর এই জায়গা থেকে এই পর্যন্ত রাখবো একটা নোটিশ নামের নাম দিলাম আমার ইচ্ছে মতো এইটুকু না মূল বাড়ি রেখে যাবো না আমরা কারণ এর মধ্যে অনেক কোড আছে এইটুকু আমরা একটা আলাদা ফাইলে রাখবো এখান থেকে এইটুকু পর্যন্ত সাইড বার আছে না সাইড বার আমরা আলাদা এক জায়গায় রাখবো সাইড বার গ্যালারি আমরা এক জায়গায় রাখবো গ্যালারি আর আমরা ফুটারটা আর এক জায়গায় রাখবো তাহলে কোথায় গেলাম ফুটার গ্যালারি সাইড বার এই নোটিশটুকু আর হলো তোমার হেডার আর আমরা মূল জায়গাটা হোমের মধ্যে রাখলো এই জিনিসটা এই এখান থেকে শুরু করে এই কন্টেন্ট এই যে কন্টেন্ট যে পর্যন্ত এই কন্টেন্ট কিন্তু এটা তো আমরা করলাম আলাদা রাখলাম কিন্তু আমরা প্রতিটা পেজে কোনটা কোনটা রাখবো যেটা কমন থাকবে যেরকম কমন কোনটা থাকবে যে এই জায়গা থেকে এই পর্যন্ত কমন থাকবে সাইড বারটা থাকবে আর ফুটারটা থাকবে যেরকম আমার এটা খেয়াল করো আমার এখানে এখন প্রথমে সব শো করতেছে না সব শো করতেছে ঠিক আছে এখন আমি যদি এই একটা নোটিশ ক্লিক এটা ডাইনামিক এগুলো সব ডাইনামিক আমি নোটিশ ক্লিক করি কত দূর হলো শেষের দিকে নতুন পার করছি হয়তো একটা ভেরিয়েবল ভুল বলতেছে এই দেখো এটা কি শো করছে এটা কিন্তু সব শো করে নাই কি শুরু করতে এখান থেকে এইটুক সাইড বার টুক আর ফুটার টুক কিন্তু মাঝখানে এরকম নাই এটা কি মানে এটা হলো মাস্টারি যে আমি যে পেজে যাই না কেন আমি যে খবরই অধ্যক্ষ যদি ক্লিক করি এই দেখো আমার কিন্তু আর এক পেজ আসছে কিন্তু আমার কিন্তু কমন কিন্তু এইটুক আছে
এইটুক আছে আর এইটুক আছে, আর মাঝখানেটা কিন্তু চেঞ্জ হচ্ছে কোনটা, কন্টেন্টটুকু। মাঝখানে যে এইটুক, এটা শুধু কিন্তু চেঞ্জ হচ্ছে, এখান থেকে এটা থাকতেইছে না, আর এখান থেকে এটা এইটুকু চেঞ্জ হচ্ছে। প্রথমে কিন্তু সবই থাকবে, ঠিক আছে। যে আমি যেটা কাজ করতেছে না কেন, এটা দেখো, এটা কাজ আমার তো কোনো একটা ইয়া পাচ্ছে না। আমি তো হোমে যাই, হোমে যাওয়ার পরে এখানে একটা ভেরিয়েবল পাচ্ছে না, আনডিফাইন্ড ভেরিয়েবল স্লাইডার। ও আমরা স্লাইডারও যত সময় আলাদা করছি, যত সম্ভব স্লাইডার আলাদা করছি এখানে, কারণ স্লাইডার অনেকগুলো কোড থাকে। স্লাইডারটা আলাদা করছি, হয়তো বা আলাদা করা হয়েছে। দুই পাশে যে ফুল একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা কি ওরা কি সম্পূর্ণ মানে কোনটা? সাইডে? হ্যাঁ, এটা ওখানে একটা জেপিজি দেওয়া আছে, মানে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজটা ডিজাইনের উপর। এটা এখানে জেপিজি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে জেপিজি দেওয়া আছে। না মানে সিএসএস এ করছে, সিএসএস এ ইমেজটা বসে দিচ্ছে, সিএসএস এ ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা বসে দিচ্ছে। আর এটা কন্টেইনার দেবো, কন্টেইনার মানে অর্ধেক, মানে মাঝখানে থাকবে না, ঠিক আছে। এটা আমরা আমাদের মনে হয় এটা ইনস্টল হয়ে গেছে, শেষের দিকে হয়ে গেছে, শেষের দিকে হয়ে গেছে। এখন আমরা প্রজেক্টে যাবো। প্রজেক্টে যাওয়ার জন্য আমরা দুইভাবে করতে পারি, সিডি লিখে প্রজেক্টের নাম দিচ্ছি কি আমরা, স্কুল হাইফেন বা ড্যাশ বললে হবে প্রজেক্ট। ক্লিক করলে আমি দেখো এখন কিন্তু এসটি ডট, এখন প্রজেক্টের মধ্যে আসলাম। এটা আরেকভাবে করা যায়, সেটা দেখে দিই। যে আমরা ধরুন এটা ফোন কল লাগতো কি, এটা কেটে দেওয়া লাগতো, কাটে আমি ওটা তো বুঝে দিই, কাটে দিয়া আমি যে এখন স্কুল প্রজেক্ট বানালাম, এখানে এসে গিট ব্যাশ অন করতে হবে, তাহলে আজ স্কুল প্রজেক্টের মধ্যে আসলাম। এখন আমাদের এখানে আমার প্রজেক্টটা যত হয়েছে, আমি মোটামুটি সব কাজ হচ্ছে, যেহেতু অথেন্টিকেশন গুলো আমরা পরে করি, অথেন্টিকেশন আমরা আপাতত না করে আমরা অন্য কাজ করি। আগে আমরা পেজ মাস্টারিংটা শিখে দিই। আগে কি করবো আমরা, পেজ মাস্টার। এই জন্য আমরা কাজ করতে পারি কি, এই প্রজেক্টটা আমরা এখানে নিয়ে আসি। সাবলাইমে করবো না, ভিজুয়াল স্টুডিও করবো? ভিজুয়াল স্টুডিও করেন। আচ্ছা, আমরা ওপেন ফোল্ডার জ্যাম স্কুল প্রজেক্ট, এটা নিয়ে আসলাম। এখন তার আগে এই ফাইলটাকে আমরা দেখতে হবে, এই ফাইলের মধ্যে কি কি আছে। আমরা আগে যাই, এই ফাইলটা না, এই ফাইল ওপেনই থাক, আমরা একটা ফাইল ওপেন করি। যে ফাইলটা আমি ওপেন করছি সেটা আসলে সাগর টিসি স্কুল। এখন দেখো এর ভিতরে এই যে অ্যাসেট নাম ফোল্ডারটা আছে, খেয়াল করো, এই অ্যাসেট নাম ফোল্ডার আছে না, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এই পেজে আসি, পাবলিক আছে না, পাবলিকের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করবো। না ওটা ওই মানে ওই অ্যাসেট আমরা যখন ডিজাইন করি না, সিএসএস জিএস ফাইলগুলো থাকে না, ওই ফাইলগুলো ডিজাইনের সময় সম্পূর্ণ তৈরি করি, তার মধ্যে ডিজাইন আসবে না, সেটা পাই। ওরা নাম দিচ্ছে অ্যাসেট। অ্যাসেটের মধ্যে অনেক কিছু সেরকম দেখাচ্ছি। এখানে আগে আমি দুইটা ফোল্ডার তৈরি হবে, একটা ফ্রন্ট এন্ডের জন্য, একটা ব্যাক এন্ডের জন্য। এটা কোনটা? এটা কিন্তু ফ্রন্ট এন্ড, তাহলে আমি এটা ফ্রন্ট এন্ড আমি একটা ফোল্ডার তৈরি করলাম। এর ভিতরে আমি ওই পেস্ট করে দিলাম। নতুন যে লাগাবেলের মধ্যে এখন ফাঁকা, এখন ওটা দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি এখন ফাঁকা। ওটা আমি ওপেন করবো, আগে ফাইলটা পাওয়া করিনি। দুইভাবে করা যায়, পেজ অ্যাডিশন সার্চ দিয়ে সরাসরি তোমার ইয়ে করতে হবে। অ্যাসেট, এ দেখো অ্যাসেটের মধ্যে কি কি আছে, সিএসএস, ফাইল, ফন্ট, ইমেজ, এগুলো দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই। এই যে দেখলো, এগুলো সব কিন্তু আছে। এখন আমরা সার্ভারে ওটা ওপেন করি। দুইভাবে করা যায়, একটা করা যাবে পিএইচপি আর্টিসান সার্ভ, আর একটা ভাবে করা যায়, সেটা হলো এটা আমরা এটা করতে গেলে আমরা জাস্ট খালি এখানে লিখবো হলো 127.0.0.8,000, এটা লিখলেই হবে। তো এটা মারতে হবে 127.
0.01 কোলন হলো 8000 প্রজেক্ট কিন্তু চলে আসছে। এভাবে আনা যায়। আবার প্রজেক্টের নাম কি, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্টের নাম হলো কুল প্রজেক্ট গিট ব্রাশে যে এখন পাবলিকে সরাসরি পাবলিক লিখলে এটা চলে আসবে, একই দিয়ে কাজ কিন্তু চলে আসবে। গিট ব্রাশে যে লিখলেন ওইটা কি কারণে লিখলেন এটা? ওটা এই সার্ভার চালু করার জন্য, এই প্রজেক্টের সার্ভার চালু করার জন্য এজন্য ওটা লিখলেন PHP অ্যাডিশন সার্ভ। তোমার কি গিট ব্যাশ যদি ইনস্টল না দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাকে আগে কাজ করতে হবে। সেটা কিভাবে করবে সেটাও দেখে যদি গিট ব্যাশ না থাকে সেক্ষেত্রে প্রজেক্টে যাওয়ার পরে এই প্রজেক্টের নাম কি, এই প্রজেক্টে বলে যায় কন্ট্রোল শিফট যা মাউসের ডানবার ক্লিক, কন্ট্রোল শিফট মাউসের ডানবার ক্লিক করলে ওপেন পাওয়ার শিল উইন্ডো, এখানেও কাজ করতে পারবে। এখান থেকেও কাজ করতে হবে স্টক ফুল প্রজেক্ট, কিন্তু এটা আরাম কম, কপি করা যান পেস্ট করা যাবে না। এই জন্য গিট ব্যাশের সুবিধা আছে, গিট প্রজেক্টগুলো আবার ইয়েতে রাখা যায়, সেটাও দেখাবো আমরা প্রজেক্টে কিভাবে github.com রাখা যায়। এটা আমরা কেটে দিলাম। আমরা একটা যেগুলো নিয়ে কাজ করলেই হলো, সমস্যা নাই। আমরা এটা কেটে দিই, সার্ভার দিয়ে চালাই, এটা দিয়ে চালাই। এখন আমাদের কিন্তু ওটা হয়ে গেছে। এখন আমার এই ফাইলটাতে আমরা কাজ করবো। দেখো এই ফাইলটা আমার কোনটা আছে, সরি ওটা কেটে দিচ্ছি মনে হয়, HTML index এই ফাইলটা আমরা ওপেন করে রাখি। এই ফাইলটা তাহলে আমরা আলাদা আলাদা পরে করতে পারি। আমরা এখান থেকে পুরোটা কপি করি, কন্ট্রোল-A কন্ট্রোল-C। এখানে আমার আসার পরে রিসোর্স ফাইলে সব কিছু ভিউ হয় কোথায়, ব্লেড ফাইল ভিউ হয় কোথায়, রিসোর্সের মধ্যে। রিসোর্স থেকে ভিউজ, খেয়াল করো কি আছে, ভিউজের মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করবো, ব্যাকএন্ড, নিউ ফোল্ডার। কি দেবো আমি, ব্যাকএন্ড। ভালো খেয়াল করো, ব্যাকএন্ড একটা ফোল্ডার তৈরি করলাম, ব্যাকএন্ড। ঠিক আছে, এই ব্যাকএন্ড তৈরি করার পরে এর ভিতরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করব, লেআউট। কি নাম দেবো আমি, লেআউট। তুমি যে নাম দিতে পারো, সমস্যা না। আমি লেআউট দিলাম, লেআউট। কি রে, ওর ভিতরে রিনেম হয়ে গেছে। আচ্ছা, এটা ডিলিট করে দিয়েছে। ভিএসের মধ্যে একটা লেআউট ছিল, ওটাও ডিলিট হয়ে গেল মনে হয়। সেটাই তো। আচ্ছা, এর ভিতরে মনে তাই হয়েছে, লেআউট। আচ্ছা, ওটা না যায়, ঠিক আছে। লেআউট মধ্যে ফাইল বানাবো আমি একটা মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি, মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি। কারণ ব্লেড লিখতে হবে এখানে, কি এসে ফাইল কি ব্লেড না হবে না কিছু। মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি। আমি আরো কিছু কাজ এখানে করে নিব। তারপর আরেকটা নিব হলো লেআউটের মধ্যে আরেকটা নিউ ফাইল বানাবো, হোম ডট ব্লেড ডট পিএইচপি। ঠিক আছে, বাধ্যতামূলক, হ্যাঁ, ব্লেড ফাইল। এটা মানে এই স্টেপ ফাইল ব্লেড ফাইল, মানে লার্ভেলের ব্লেড ফাইল। আরেকটা ফাইল বানাবো সাইডবার ডট ব্লেড ডট পিএইচপি। আমি ভুল করতেছি, আমি লিখে নেই, ওটা লাগবেই। এই যে আমি লেআউটটা নিলাম কোথায়, এই ভিউজের মধ্যে ব্যাকএন্ড তো উঠে থাকে। আচ্ছা, যাই হোক, আমি একটা কাজ করি না, ফোল্ডার মধ্যে এখানে করা যাবে। আমি ফোল্ডার মানে যেহেতু কপি করবো, আমি কিন্তু ব্যাকএন্ড বানাচ্ছি, এটা বানাতে হবে কি আসলে
ফ্রন্ট এন্ড ব্যাকএন্ডের কাজ আমরা এখন করতেছি না। যে যে দেখো স্কুল প্রজেক্ট এর ভিতরে আমরা কি রিসোর্স দেখো, রিসোর্স ভিউজ, এর মধ্যে একটা আগে ফোল্ডার বানাবো, আগে সরি এখানে না, হ্যাঁ ভিউজ এর ভিতরে আগে একটা ফোল্ডার বানাবো হলো ফ্রন্ট এন্ড, কারণ আমরা তো ফ্রন্ট এন্ডে কাজ করতেছি। ফ্রন্ট এন্ড এখন এই লেআউটটা আমরা কাট করে কপি করে, কারণ ওটা আমার লাগবে, পেস্ট করে দিই। ফ্রন্ট এন্ডের মধ্যে আমি লেআউট করে রাখলাম, এখন আবার এখানে ওটা শো করবে সমস্যা। ফ্রন্ট এন্ড আমি কপি করব, কপি করে লেআউট না, এটা এরকম একটা ঠিক আছে। এডিটরটা এডিট করে দিলে হবে না, লেআউটটা সেট করে দিলে হবে না, তো সিস্টেমে এরকম করতে ওর সমস্যা না, আসলে বুঝতে ভুল হচ্ছে, মানে সিস্টেমটা এরকম করছে, মানে এর ফ্রন্টের মধ্যে লেআউট ফোল্ডারের মধ্যে এগুলো দেখাচ্ছে, মানে সিস্টেম মানে ভিজুয়াল স্টুডিওর সিস্টেম হ্যাঁ ব্যাক চলে যাচ্ছে। ঠিক আছে, এখন আমার মাস্টার মধ্যে আমি কপি করছি না, কপিটা আমার নতুন করতে হবে আমাকে, কন্ট্রোল সি, তারপর মাস্টার মধ্যে রাখবো, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি মাস্টার, সেভ দিলাম। এখন আমি যদি আমার মধ্যে কন্ট্রোলার তৈরি করা নাই, রাউটও তৈরি করা নাই, এখন দেখো আমাদের রাউট web.php ফাংশন ফর, এখানে ওয়েলকাম করা আছে, খেয়াল করে রিটার্ন ভিউ ওয়েলকাম, আমরা এখানে দিব জাস্ট খালি কার ভিতরে আছে ফ্রন্ট এন্ড আমাদের, দেখো ফ্রন্ট এন্ড, তারপর ডট, মানে একটা ফোল্ডার মধ্যে একটা ফোল্ডার গেলে ডট দেবে, ফ্রন্ট এর মধ্যে আছে লেআউট, ওটা দিতে হবে না, ওটা তো লারার নিজস্ব রিসোর্স ভিউ চলে দিতে হবে না, বুঝে নেবে যে ভিউজ পাইছে, ভিউতে লেখা আছে ভিউ, লেআউট, তারপর আছে মাস্টার, এখন আর ব্লেড হলে লিখতে হবে না, মাস্টার মাস্টার ব্লেড ডট পিএইচপি আছে না, করে লিখতে হবে না। এখন আমি ফ্রন্ট এন্ড যদি ক্লিক করি, যদি রিলোড দেই, দেখো চলে আসছে, কিন্তু ডিজাইন আসবে না, কেন যে আমার এখনো সিএসএস লিঙ্কগুলো বসানো নাই, এখনো লিঙ্কগুলো বসানো নাই, আসছে কিন্তু আমরা লিঙ্কগুলো বসাই দেবো। কি হবে, সিএসএস লিঙ্কগুলো বসাই দেবো, ভিউতে যেটা থাকে সেটা আবার রিসোর্স থেকে আমাকে বুঝাই দিতে হবে। হ্যাঁ, মানে ভিউটা ভিউ ফাইলে বুঝে দেবো, আজকে বুঝতে আমি জাস্ট কেমন, এখন তো রাউট কিছু তৈরি করিনি, তো আমরা তৈরি করবো নি আগে। আমি এটা আমার সিএসএস গুলো আমরা এখানে স্ক্রিপ্ট গুলো এখানেই আছে, স্ক্রিপ্ট গুলো আমরা পার করবো আর জায়গায় নিচে বডির উপরে পার করবো, হলো বডির উপরে এখানে, বাস। এখন আমি এই যে অ্যাসেট ফোল্ডারকে ধরবো, যে অ্যাসেট আছে না, এটুক ধরে মারবি, এটুক ধরে কন্ট্রোল ডি মারবো, কন্ট্রোল ডি মারে যতগুলো আছে সব কপি করি। ঠিক আছে, ইমেজ টিমেজ সহ্য সব ধরে যাচ্ছে, সব ধরে যাচ্ছে, কিন্তু দেখো আমি এখন আগে নিয়ে আসি, যেখানে লেখছি আমরা কার মধ্যে, কার ভিতরে আছে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট ই এন ডি, কার ফ্রন্ট এন্ড, ও সরি এটা তো ভিউজ দিয়ে কাজ করছি না, ভিউজ এখানে এটা লিখতে হবে, কি লিখতে হবে, ডাবল কার্লি, ডাবল কার্লি অ্যাসেট, অ্যাসেট, ঠিক আছে, অ্যাসেট, তার ভিতরে আছে কি ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড, তারপরে আমরা শেষে এখানে একটা স্ল্যাশ দিব, সবগুলো কিন্তু ধরে নিচ্ছে, ইমেজ সহ যা আছে অ্যাসেট, সব যে অ্যাসেটের মধ্যে আছে, যে অ্যাসেট ফোল্ডারের মধ্যে যা আছে, যার ফলে আমার দেখো একটা ধরছি আমি, সবগুলোকে ডিটা কপি করে মারছি, এখন আমি দেখো ডিজাইন চলে আসছে, ফুল ডিজাইন চলে আসছে। কিন্তু এটা তো আমার একটা ফাইলের, তাহলে আমি একটা ফাইলে রাখবো না, ওই যে বললাম না সাইডটা আলাদা করে দিব, যে আমার ডিজাইন কিন্তু চলে আসছে, আমার কিন্তু কত সহজে হয়ে গেল। অ্যাসেট কিন্তু নিজস্ব লারাভেল, অ্যাসেটটা কিন্তু এই অ্যাসেটটা, এই অ্যাসেটটা কিন্তু লারাভেলের, আর এই অ্যাসেটটা হলো ফোল্ডারের নাম, ওই যে আমি যে ফোল্ডারটা কপি করছি, এখানে অন্য নাম থাকতে পারে, বা এখানে একটা নাম না ফোল্ডার নাম থাকতে পারে, ওখানে সরাসরি সিএসএস বলে আমাদের অনেকগুলো থাকে, সরাসরি সিএসএস জিএসএস এরকম, এই অ্যাসেট থাকি না। তো যাই হোক, আমরা কিন্তু লিঙ্ক করাইছি, ঠিক আছে, আমরা লিঙ্ক করাইছি। আচ্ছা, এখন আমরা কাজ করতে পারি যে আমরা ইয়ে করি,
আমরা কিছু অথেন্টিকেশনটা তৈরি করি, তাহলে ভালো হবে নি। laravel.com এ যাব, আমরা যেহেতু আমরা কিন্তু এইটা চালাচ্ছি, কিন্তু এটা কিন্তু আমরা আছে কোথায়, এইটা কিন্তু সময় 7 8 হিসেবে তাহলে কন্ট্রোলার গুলো আলাদা হবে, কন্ট্রোলার গুলো শুধু একটু আলাদা হবে, আর সব একই। আমরা অথেন্টিকেশন আমরা 7 থেকে করবো, কারণ এইটা আবার এই অথেন্টিকেশন নাই, আসলে বড় হাই-ফাই যে স্ট্রিম 45, তারপরে অনেক কিছু আছে, আমরা 7 থেকে নিব। তারপরে আমরা যাব সিকিউরিটি থেকে অথেন্টিকেশন, যাওয়ার পরে এটা 7 এর জন্য, কিন্তু 10 এর জন্য আলাদা একটু কাজ করতে হবে। বেশি চলে গেছি, এইটুকু নিব আমরা ইউআই, এটা এইটুকু নিব, আমরা ইউআইটা নেব। আমরা 8টা ওপেন করি, গেট ব্যাশ ওপেন করে, যেহেতু সার্ভার চালু করা আছে, ওটা 8টা গেট ব্যাশ নেই, পেস্ট করে দিলাম ইউআই। অথেন্টিকেশনের ডিজাইনটা আসার জন্য। আর আমরা যেহেতু ভিউ তোমার সরাসরি ভিউটা তোমার এখন এইটার খুব ঝামেলা করে, আমরা বুস্টার ব্যবহার করবো, ইউআই বুস্টার না, এই 7 এর সমস্যা নাই, 7 সরাসরি ভিউদের সাথে সাথে অথেন্টিকেশন হয়ে যায়, কিন্তু এই যে ভিউ দেওয়া করতে অনেক ঝামেলা তৈরি করে, সেটা আমরা যাবো না। হ্যাঁ, লগ ইন পেজটা যেটা আমরা অথেন্টিকেশন অটোমেটিক করে দিব, ইউজার ফাইল ক্রিয়েট টেবিল সব করে দিব। ওই দরকার হচ্ছে কিন্তু আমরা রাউট তৈরি করবো, তো রাউট যাতে লগ ইন করার সাথে সাথে কন্টেন্ট ভাসে, আমরা লগ ইন করার জন্য ব্যাকএন্ডে যেতে পারি, সেই কাজটা আমরা এটা ইনস্টল হোক। এর মাঝে কিন্তু আমরা কিন্তু তৈরি করে নেই, ভালো খেয়াল করো, এখন কিন্তু খেয়ালই নাই, সেটা কি টেবিল তৈরি করছি আমরা, ডাটাবেস তৈরি করি নেই, কিন্তু ডাটাবেসটা তৈরি করে নেই, ডাটাবেসটা তৈরি করে নেই। আর এখানে কি ইএনভি ফাইল আছে না, এজ এ ইএনভি ফাইল, আচ্ছা এটা অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক বসে যায়, স্কুল প্রজেক্ট অটোমেটিক বসে গেছে, আগে বসতো না, আগে লেখা রাখি নতুন ডাটাবেস স্কুল প্রজেক্ট, না তুমি যে নাম দিবে এটা ডাটাবেসের নাম, এটা আমি এখানে স্কুল প্রজেক্ট বসে গেছে, এটাই থাকি, এটাই কপি করি, কপি সেভ দেওয়া বসে নিয়ে আসছে। আমরা এখন এখানে যাবো নিউ ডাটাবেস নাম দিলাম ওইটাই, আর সব ভাষা শো করার জন্য আমরা ইএফটি জেন সিআই দিব, ইএফটি জেন সিআই এটা ব্যবহার করবো, ইএফটি জেন সিআই। বাস, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, কাজ শেষ। আর এদিকে হোক কাজ হোক, আর এদিকে আমরা ভিউ আর্টটা না করে এটা 6 ভালো আছে, 6 সবই দেওয়া আছে, 6 তো দেওয়ার কথা, 6 ভালো করে দেখি একটু। ভিউ আর্ট সমস্যা নেই, ইউআই বুস্টার দিলে হবে খালি। কতদূর হলো, এটা হয়ে গেছে। আমরা এখন ইউআই বুস্টারটা নিয়ে আমরা এখান থেকে সার্চ দিই, বুস্টার এটা নিব, ওয়াচ সহ নিব, আমরা ওয়াচ সহ নিব, অথেন্টিকেশন তো একবারে হবে। এখন আমরা তাহলে npm ইনস্টল রান দেব, এটা চালু করবো।
একটা সময় লাগবে। আপাতত আমরা ওই কাজগুলো ফ্রন্টের কাজগুলো আলাদা আলাদা ভাগ করে নিই নাকি, ওটা হোক আপাতত। এখন আমাদের কাজ হলো কি, আমি কি কি নিতে চাইলাম যে আমরা হেডার আলাদা ভাগ করবো, আর ইমেজ গুলো স্লাইড কাজ করিচ্ছে না, দেখতে স্লাইড তো কাজ করার কথা, কাজ করতেছি। আচ্ছা, স্লাইড সহ তাহলে আমরা একটা আলাদা করার দরকার নেই, আমরা হেডারটা খালি আলাদা করি। এখান থেকে নিচে দিতে পারি কোনটা কোন পর্যন্ত, মেনু সহ মেনু নির্বাচন সহ অনেক বড় হচ্ছে, তাহলে স্লাইডটা আলাদা করে নিই। স্লাইড আছে 3 কলাম এই পর্যন্ত। আচ্ছা, এই পর্যন্ত আছে। লেখাটা ছোট করা যাবে না, তা করো, আমি দেখি মেনু নির্বাচন। আচ্ছা, আমরা স্লাইডটা পরে আলাদা করবো, আগে আমরা আপাতত আমরা মেনু পর্যন্ত নিয়ে যাবে। একাডেমিক, ফটো গ্যালারি, এই পর্যন্ত সাইড ব্লক, তারপরে কলাম, এই পর্যন্ত আমরা আপাতত নিই। এই পর্যন্ত একদম কাট করে আমরা এখানে দিব কি, লিখব কি, ইনক্লুড কার ভিতরে আছে, প্রথম আছে ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড লেআউট হেডার তৈরি করে নিতে না, তৈরি করে নিই। header dot plate dot page আরেকটা তৈরি করে নেই, footer dot plate dot page সব তৈরি করে নিলাম। তা আমরা হেডার আগে পেস্ট করে দিলাম কিন্তু হেডার ভিতরে। আর এটা আমরা এখানে লিখে নেই ফ্রন্ট এন্ড ডট লেআউট ডট হেডার, ফোল্ডারে মানে হেডার ডট, হ্যাঁ, মানে একটা ফোল্ডার আমাকে ডট দিয়ে করতে হবে। ফ্রন্ট এন্ড লেআউটের মধ্যে হেডারের মধ্যে, ঠিক আছে। আমি কিন্তু পাগ দিচ্ছি কার মধ্যে, হেডার ভিতরে না, আমি কিন্তু এখান থেকে কাট করছি নাই কিন্তু এখানে, তারপর কিন্তু আমার এটা ঠিক থাকবে। দেখো ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি কিন্তু কাট করছি, কিন্তু কাট করে কোথায় নিয়ে গেছি, আমি হেডারের ভিতরে কিন্তু নিয়ে গেছি। এটা গেল, আমি একটা আইটেম কিন্তু নিয়ে গেলাম অলরেডি, আরো কিছু আইটেম আলাদা করে দিই। তাহলে আমি আরো কিছু আর্ট করে দিই। এখন নিব হলো ইয়ারটুকু, নোটিশের মধ্যে মানে এটা করা নেই, এটা করে নেই। নিউ ফাইল, নোটিশ ডট ব্লেড ডট পিএস। আমরা নোটিশটা এখান থেকে নিব। নোটিশ হলো কোন পর্যন্ত আছে,
একাডেমিক এই পর্যন্ত আছে। এখান থেকে যতটুকু আছে আমরা এটাকে কাট করবো, আমরা কাট করে নোটিশের মধ্যে আমরা পেস্ট করে দিব, সেভ দিলাম। আর এখানে এসে আমরা এটা আমরা কপি করি, পেস্ট করে খালি এখানে দিয়ে দিব হলো নোটিশ, নোটিশ। বাস, তারপর আছে এখান থেকে এই রো কোন পর্যন্ত আছে, এটুকু সাইড বার, সাইড বার আছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। আমরা এটা আমি রাখবো হলো সাইড বার এইটুকু, আমাদের সাজায়নি, এখন লিখতে হবে সাইড বার, এখানে কিন্তু আমার কাজ করতে হবে ওখানে ইনক্লুড, এটা তো যেখান থেকে নেব সেই যেখান থেকে যার মধ্যে নিলাম ওখানে কিন্তু করতে হবে, উল্টোটা কিন্তু রেজাল্ট সব নষ্ট হয়ে যাবে, কারণ সবার সাথে সম্পর্ক আছে। ফ্রন্ট এন্ড কাগজ রাখছি সাইড, ওখানে একদম ওই জায়গার মধ্যে ইনক্লুড করে রাখলাম। এমন একটা একবার রিলোড দিই যে ভেঙে গেল, নষ্ট হয়ে গেল ডিজাইন, না ডিজাইন নষ্ট হয়নি, সব ঠিক আছে। এখন আমরা গ্যালারি আর ফোটাটা আলাদা করবো, গ্যালারিটুকু আর ফোটারটুকু, গ্যালারির জন্য আলাদা করা হয়নি এখনো। নিউ ফোল্ডার, নিউ ফাইল, গ্যালারি, গ্যালারি ডট ব্লেড ডট পিএসপি। মাস্টার ভিতরে যাবো আমরা, ফুটার কোনটুকু, এইটুকু আছে ফুটার, এইটুকু ব্লেড, হ্যাঁ বিরুদ্ধে সব ব্লেড, ফুটার, হ্যাঁ ফুটার মধ্যে আমি পেস্ট করে দিলাম। আর এখানে আমরা মাস্টার করে গেল, মাস্টার কেটে গেছে নাকি, মাস্টার হয়ে গেল। মাস্টারের ভিতরে আমরা এখানে আমরা ইনপুট করে দেব, ইনক্লুড ফ্রন্ট এন্ড, কার ভিতরে দিলাম ওটা ফুটারের ভিতরে, বাস ফুটার চলে গেল। ফুটার কি করা আছে, এটা কেটে দিই, নোটিশটা কেটে দিই, ফুটারটা সেভ হচ্ছে, কেটে দিলাম। এখন হলো গ্যালারি, গ্যালারি, গ্যালারি হলো কোনটুক, এইটুকু গ্যালারি। এখানে দেখো সমস্যা নাই, গ্যালারি এখানে থাকে, ফটোগুলো অ্যাড করা যাবে, আমাদের সমস্যা নেই। ফ্রন্ট এন্ড গ্যালারি, ডিজাইন ঠিক করে নেন, গ্যালারি, হ্যাঁ ওটা তো তোমার ইয়ে করে দিবে। আচ্ছা, এটা হলো ডিজাইন কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক, কিন্তু আমার কিন্তু একটা কাজ বাকি আছে, সেটা হলো কোনটা, এই যে অংশ বাকি থাকলো সেটা কিন্তু এখানে রাখবো না, সেটা কাজে রাখবো হোমের ভিতরে। যেটুকু বাকি থাকলো, এইটুকু যে বাকি থাকলো না, এইটুকু যে বাকি থাকলো, আমরা এই দিকটুকু
আমরা কোথায় অ্যাসেট এই বলবো কাট করলাম, রাখবো হোমের ভিতরে। এখন এই মাছটা আমাদের এখন কিন্তু কাজ বোঝা হলে এখানে আমাদের কি কাজ করতে হবে, এখানে আমাদের ইয়েল্ড করতে হবে যে যতগুলো জায়গা হবে এইটুকুর মধ্যে চেঞ্জ হবে, যতগুলো জায়গা আছে এইটুকের ভিতরে চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা এখানে কি করব, ইয়েল্ড YIELD ইয়েল্ড কি দেব, নাম দেব কন্টেন্ট, কন্টেন্ট নাম দিলাম কন্টেন্ট। ঠিক আছে, এখানে আমরা যতগুলো জায়গা হবে এই ইয়েল্ডের মধ্যে, এটা মার্ক মানে এই ইয়েল্ডের মধ্যে সবকিছু চেঞ্জ হবে। ওই যে আমরা বললাম না মার্ক দিচ্ছি ওখানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে যে এটাকে এক্সটেন্ড করতে হবে। এখন তো ডিজাইন নষ্ট হয়ে যাবে, দেখেন এটা পাবে না, এটা কিন্তু নাই, পায় নাই, আছে এটা কিন্তু এখন নাই, এইটুকু আছে। ঠিক আছে, সেজন্য আমাদের কাজ করতে হবে কি, এই যে আমাদের হোমের ভিতরে আমরা এটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স করি, এখানে আমরা কি এক্সটেন্ড করবো, আমরা কি করবো এক্সটেন্ড করবো কার ভিতরে, প্রথম হচ্ছে ফ্রন্ট এন্ড কার মাস্টার সাথে করবো, মাস্টার সাথে মাস্টার ফাইল সাথে এক্সটেন্ড করে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা এন্ড সেকশন করে দেবো। কি করে এন্ড, আগে সেকশন তৈরি করি, সংযোগ করে দিলাম, অর্থাৎ এই মাস্টার ফাইলকে হোমের সাথে এক্সটেন্ড করে দিলাম, মানে সংযোগ করে দিলাম, যেখানে যাবে সে মাস্টার সাথে নিয়ে যাবে। সেকশন সেকশন TION সেকশন, ওখানে কি নাম দিচ্ছি, কন্টেন্ট না কন্টেন্ট। তারপর করবো এখানে এন্ড সেকশন ION, আর পর বুঝিচ্ছি এন্ড সেকশন, এর ভিতরে আমার পেস্ট করে দিব যেটা কাজ করছে। এখন দেখো আমার এটা কিন্তু এখানে পাবে, এখানে নাই কিন্তু এখানে পাইনি এন্ড সেকশন যেটি বানান বলবো কন্টেন্ট, দেখছো ENT কন্টেন্ট বানান, মানে ভুল হলে সে টের পাওয়া যাবে কোথায় ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে ওখানে বানান বলছে তোমরা কন্টেন্ট, মাস্টারে যাবো আমরা কন্টেন্ট ফিল্ড এক্সটেন্স বানাবো, এক্সটেন্স ফ্রন্ট এন্ড লেআউট মাস্টার সেকশন কন্টেন্ট, সব তো ঠিকই আছে, পাচ্ছি না সমস্যা নাই, পাচ্ছে না কি জন্য, তো ঠিকই আছে। এক্সটেন্স ফ্রন্ট এন্ড মাস্টার ডট লেটার পিএসসি, ঠিকই তো আছে। মাস্টার বানান ভুলেছে নাকি, বানান মনে ভুলেছে, YEI কন্টেন্ট extends front end layout master front end master
সেভ দিচ্ছিলাম না, তারপর পাচ্ছে না, সব তো ঠিকই আছে। এল কন্টেন্ট আগে দেখে আপনি মানে লেআউট ইনকাম ছাড়া ওখানটাতে সাদা মানে ফাঁকা হয় কিনা এটা একটু মানে দেখলে হতো। ইনটা আপনি একটু না মানে যেটা হোক কমেন্টে রেখে দেন তো ইনক্লুড ফ্রন্ট এন্ড লেআউট নোটিস, ঠিক আছে। এল কন্টেন্ট হোম ডট প্লেস ডট পিএসপি সেকশন extend front end layout master section content end section সব তো ঠিকই আছে। end section ভুল তো কিছু নেই। দেখি একটা ডিলিট মারি তো। আর এটা কি অবস্থা, এটা আমরা এরর দেখা দিচ্ছি কি জন্য? লারাভেলে এইটা সমস্যা হয় এগুলা। লারাভেলে npm i view load এগুলো তো লাগতেছে না। npm run আমরা এটাতে লগ ইন অপশনে যাই তো দেখি কেমন আসলো। পাইছে কিন্তু বুস্টার পাইনি। এখন পাইছে, এখন পাইছে। তোমার ইয়ে আছে কম্পাইল সাকসেসফুলি, এখন ডিজাইনটা চলে আসছে, কিন্তু আমার এই ডিজাইন আসছে না। আচ্ছা না পারতো কোনো কারণ দেখি না, সব তো ঠিকই আছে। আগের ফাইলটা দেখে চেক করি তো কি অবস্থা। স্কুল use front end layout section content সব তো ঠিকই আছে। দেখি তো একটা ইয়ে মেরে দিই, PHP artisan config cache PHP artisan view clear। না কি আছে এই যে এখানকার হোম পেজটা আসবে, এখানে এই যে কন্টেন্ট আমি করে দিলাম না এটা। আচ্ছা এটা লেখাটা তুলে দিয়েছে, দেখি অন্য কিছু লেখা দিয়েছে। কিরে মাস্টার দুটোই কেমন? আবার হোম ডট আমি আর ঘুমে পড়ছি, এটা এই জানি তো। আমি বলি আপনি যে লেআউট নামে একটা ফোল্ডার ছেড়ে দেন, এই যে কেবল বুঝলাম ভুলটা কোথায় যাবে, কোন হোমে করছি ওটা তো আর ঘুম।
মাথা নষ্ট হয়ে এইভাবে কাজ করতে হবে, এইভাবে, সরি এইভাবে না। আর আমি কোন মাস্টার রাখছি ফাইল, এই মাস্টার না, এই লেআউটটা একটা, এই হোম একটা, আর এই মাস্টারে ফ্রন্ট এন্ড লেআউট, দেখি তারপর কাজ করে না। ফ্রন্ট এন্ড লেআউট আর এই লেআউট কি আলাদা? হ্যাঁ আমি লেআউট আপনার দুইটা একটা মেটাল ফ্রন্ট এন্ড দুইবার লেআউট, ভিউর ভিতরে লেআউট দিয়ে দিবেন আপনি, ওটা কপি করে ফ্রন্ট এন্ডের ভিতরে লেআউট মনে হয় হচ্ছে আগে যে এ করেছিলেন সেটা ওটা ডিলিট করে দিল। আচ্ছা তা পারছে না, আচ্ছা দেখছি যে এই হোম হলো ভিউজ হোম, এটাকে দেখি আপনি একটা কাজ করেন, দেখবেন যে লিঙ্ক আপ হতে লিঙ্ক মাস্টারে কি লিঙ্ক আপ হচ্ছে? লিঙ্ক আপ হচ্ছে, না আপনার ওই মাস্টারে তো হয়নি আবার। এলিমেন্ট এখানে ক্যাশ ক্লিয়ার করা হয়, ওই যে 16 কলাম, লেফট পাশে সাবজেক্ট হয়ে স্ক্রল ডাউন করলে ক্যাশ ক্লিয়ার করা হয়। ভিডিও গ্যালারি, এখানে পাই নাই। ভাই আসেনি। আমার মনে আচ্ছা, হয় বেশি সম্ভব home, না, এর মধ্যে কোনো একটা ভুল হচ্ছে। কন্টেন্ট ঠিকই আছে সব, লেআউট মাস্টার, লেআউট ফ্রন্ট এন্ড লেআউট মাস্টার, নতুন করে কপি করি, কাট করি, কাট করে আবার মাস্টার নিয়ে যাই, এখানে ডেট দিলে মনে নেই কতদিন দিয়েছিলাম, খেয়াল নেই। এটা তো শেষ করতে হয়। এটা না। এখন আসবে, এখন যেহেতু এখানে দেখছি। তারপরে ওই লিঙ্কের ওই করেছে সমস্যা। আচ্ছা এখন নতুন করে করি, নতুন করে করি আমি, নতুন করে করি। এটা আমি এমনি একটু চেক করি। একটা জিনিস ফার্স্ট ছিল, এটা বুঝলাম আর কি। আচ্ছা এটা আমি, ফার্স্ট ছিল আমার। আচ্ছা এটা আমি নতুন করে একটা এল বানান ধরেছি নাকি? না বাংলা হ্যাঁ, এল কন্টেন্ট, কন্টেন্ট, আর এখানে হোম ডট রেড ডট পিএসপিতে আমরা এই ওয়ান ট্যাগ নেই। হ্যালো হ্যালো দিলাম, এটা সেভ দিয়ে পাই, এখন পাই না। অবশ্যই সাজেশন আসছে content layout master section content area না, একদিন কোনো ভাবে সমস্যা আছে না? না এগুলো আসছে তাহলে ওখানে নিয়ে গেছি, দেখে আসছে, আরো চেক করলাম যে এই ফোন লেখাটা শো করে নাকি, কিন্তু তারপরে কাজ করতেছে না। না হওয়ার কারণ কি? সব ঠিক আছে, ইয়েল্ড কন্টেন্ট সব ঠিক আছে, আগের কালে সব মিল আছে। আর যাই হোক, আমরা ওইদিকে আমরা রাউটের দিকে যাই, ওটা আমরা ঠিক করবো নি। রাউটে গেলে রাউট চলে আসবে অটোমেটিক, ঠিক আছে, ফার্স্ট রাউট। এখন আমরা দেখো, আমরা এই রাউটে ফ্রন্ট এন্ডে যখন আমরা হিট করবো, ফ্রন্ট এন্ডে হিট করবো সেটাই আসবে, সমস্যা নাই, ফ্রন্ট এন্ডে যে হিট করবো সেটাই আসবে। আমরা পেজ মাস্টারিংটা দেখালাম। আর এখন ব্যাক এন্ডের একটা কাজ করছি, এটা দেখে দিই, যাতে এই 2 দিনে তোমরা
এই পেজ মাস্টার করে ব্যাক এন্ডে আমরা দেখে দিই। ব্যাক এন্ডের জন্য আমরা যে ফোল্ডার বানাচ্ছিলাম না, আমাদের ভিউ ফাইলের চেক কাজ করতে হবে। আমাদের কপি পেস্টের জন্য ঝামেলা হয়েছে। লেআউট টুল প্রজেক্ট রিসোর্স ভিউজ কন্টেন্ট, এটা কাট করি করে এখানে ফোন বলতে গেল ব্যাক এন্ড। ব্যাক এন্ডের মধ্যে দিয়ে আমরা পেস্ট করব। একটা ভেতর হতে পারে, সেটা হলো এখানে এই লেআউটটা কপি করি, কপি করার এখানে বাইরে লেআউটটা এটা নিজস্ব লেআউট, এটা এই আমরা ডিলিট করে দেবো। এই অ্যাপ ডট ডিলিট করে দিই। এই হোম আমরা ওদের নেই। এটা অরিজিনাল কি জানো, এটা হলো দাদার নিজস্ব লেখা ফাইল। এটা যেটা তোমার মধ্যে প্রথমে যে দেখা দিল না, একটা লেখা হচ্ছিল না, আমি প্রথম যে কন্টেন্ট পোস্টটা নিয়ে আসছিলাম, কথা চেঞ্জ করে দিল, বুঝতে পারবে। যেখানে আমি দেখো ওয়েব পেজ এর কন্টেন্ট, এখানে আমি ওয়েলকাম দিছিলাম না, ওয়েলকাম 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 দিলে এটা তো থাকবে না। ওদের নিজস্ব আমরা এটা আমরা চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা ফ্রন্ট এন্ডের জন্য এভাবে রাখবো না। ফ্রন্টের জন্য আমরা করবো কি, একটা রাউট তৈরি করবো। একটা আমরা খেয়াল করে দেখো, আমরা এখানে রাউট তৈরি করবো। এখানে একটা রাউট তৈরি করি, পিএসপি আর্টিসান মেক, খেয়াল করে দেখো, মেক কন্ট্রোলার ফ্রন্ট এন্ড, আমরা ফোল্ডার নাম দেবো ফ্রন্ট এন্ড কন্ট্রোলার ভিতরে বড় অথরিটি ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে নাম দিব হলো ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। দেখো কন্ট্রোলার তৈরি করি। কন্ট্রোলার থেকে তৈরি হয়ে গেছে। এই ফাইলটা আমরা এখন দেখো এটা আমরা কপি করব। কপি করে এটাকে আমরা হাইড করে দিব, রাখবো না। আর এখানে হোম ইউআরএল আছে না, এটা আমরা খালি স্ল্যাশ দেবো। স্ল্যাশ মানে মূল যে ইউআরএলটা সেটাই আসবে, শুধু স্ল্যাশ মানে হোম ইউআরএল সেটাই। আর অ্যাপ এস কন্ট্রোলারের মধ্যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, ফ্রন্ট এন্ড ব্যাকস্ল্যাশ মধ্যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। ইন্ডেক্স ফাইল আমি নাম দিলাম ইন্ডেক্স, সমস্যা নাই। আর এটা আমার নাম দিব হলো পাবলিক, মানে যেটা আমার সামনে থাকবে, বা ফ্রন্ট এন্ড দিলে হবে। রাউটের নাম, এটার নাম দেবো কি, রাউটের নাম ফ্রন্ট যেকোনো নাম দিলে হবে। হ্যাঁ, যেকোনো নাম, মানে একটা ফ্রন্টের নাম দিতে হবে, রাউটের নাম। হোমে ক্লিক করলে হোম আসবে কোন জায়গা আছে, এই এয়ারপোর্ট ক্লিক করলে আসবে, সেটা আমরা দেখাবো নি, এটা বুঝতে পারবে নি। এই রাউটের নামটা, রাউটের কাছে যায়নি, এই যে ফ্রন্টে লিখলাম যেটা কাজ আমি দেখাবো নি। ইন্ডেক্স ফাইল, এটার নাম কি আমার, এই ফাইল কি শো করবে? আপনি তো এই যে রাউটটা বন্ধ করে দিন না, এখনো রাউটে কাজ করিনি। দেখো আগে দেখো আমরা রাউট তৈরি করলাম, ফ্রন্টে রাউট তৈরি করলাম। ফ্রন্ট এন্ড কন্ট্রোলের মধ্যে এই ইন্ডেক্স মেথডে কাজ করবো না। কোথায় আমরা এই ফ্রন্ট এন্ড কন্ট্রোলার কোথায় আছে, অ্যাপ, খেয়াল করতে অ্যাপ এসটি আসতে বুঝতে পারো, কন্ট্রোলার এই যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, এই যে গ্যালারিগুলো কেটে দিই। এটা তো ইন্ডেক্স
এর মধ্যে পাবলিক কি লিখবো আমরা? পাবলিক ফাংশন কি কতগুলো এসেছে আমার? ইন্ডেক্স, মেথডটা কি? ইন্ডেক্স। ঠিক আছে, সেকেন্ড প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে লিখবো আমরা কি? রিটার্ন ভিউ। রিটার্ন ভিউ কার ভিতরে আছে? ফ্রন্ট এন্ড। এখন আমার ইন্ডেক্সে যেহেতু হোমে কাজ করতেছে না, লেআউটসের মধ্যে আমরা হিট করা হলো মাস্টার। কিন্তু আমি যদি ওদের হোম কাজ করতো, হোম দিলে সমস্যা নাই, আমি হোমে দিলাম। এখন হোম দিলে কাজ করবে না, কারণ হোমের সাথে লিঙ্ক হয় নাই। আগে মাস্টার দিয়ে রাখছি। এই দেখো, এখন আমি মাস্টার কিন্তু কল করে দিলাম, এখন কিন্তু কাজ করবে। দেখো যে web.php যাই, এই যে মেথড ক্লাস দিচ্ছি HTTP কন্ট্রোলার ফ্রন্ট এন্ড কন্ট্রোলার মধ্যে ক্লাস ইন্ডেক্স নাম ফ্রন্ট এন্ড, রাউটের নাম ফ্রন্ট এন্ড। হ্যাঁ, কাজ কিন্তু করছে। আমরা কিন্তু এখানে ছিল কি, এটা কিন্তু ছিল, এটা বাদে দিলাম কিন্তু আমরা যে আমার নিজস্ব কন্ট্রোলার বসে দিলাম। নিজস্ব কারণ এটা কেন নিজস্ব কন্ট্রোলার বসালাম? এই যে আমরা তো ডাইনামিক করবো। হ্যাঁ, এই যে ডাইনামিক করবো, ডাটাগুলো শো করাতে হবে না, ডাইনামিক হবে। ডাটাগুলো এখানে আমরা এখান থেকে শো করে এই আমাদের পাস করে দেবো, এই জন্য দরকার আছে। সেটা এমনই না, আমরা যখন ব্যাক এন্ডে কাজ তখন এই জন্য কাজ আছে। এখন দেখো একটা কাজ করতে পারি, কে তুমি বলেছে এটা বুঝলাম না, যে কোনটা বুঝলাম না, এই যে ফ্রন্ট এন্ড বুঝতে পারলাম না। এটা আমরা কপি করে ধরো যে মাস্টারের মধ্যে দেখো একটা ইমেজ আছে না, এই যে এই ইমেজটা, যে এই ইমেজ এই লেখাটার উপর ক্লিক করবো আমরা। দেখো এই হোম আইকন আছে না, এগুলো করে আমরা এখন কিন্তু ক্লিক করি, নট ফাউন্ড লেখা আসবে। দেখো তাই আসছে না, এগুলো তো লিঙ্ক করা নাই, এই জন্য আমরা লিঙ্কগুলো করে দিব। প্রথমে আমার আছে কি হেডারের ভিতরে, হেডার যদি যাই, হেডারের ভিতরে ইমেজ আছে, কিন্তু ইমেজ আছে, একটা লোগো আছে, ইমেজ আছে, লোগো আছে, এই যে লোগো, এখানে হোম লেখা আছে। ঠিক আছে, এখানে আমরা দিব কি, এটাও করে দেবো আমরা দুইটা, টাইটেল ইন্ডেক্স। এখানে আমরা লিখবো কি রাউট, ROUTE রাউট। রাউটের নাম দিচ্ছি কি, পেস্ট করে নিয়েছিলাম ফ্রন্ট এন্ড। দেখো এখন এই লেখার পরেও এই লোগোর উপরেও কাজ করা। একটা আছে হোম লেখা, যেটা মেনুর উপরে, মেনু হোম, তখন এই রাউট ক্লিক করলেই ওটা কাজ করবে। হ্যাঁ, এতে স্টেশন কাজ করবে না, কারণ সার্ভার সাইড নিয়ে আসছি। হ্যাঁ, আমরা ওয়েবসাইটে নিয়ে গেলাম, নিয়ে আমরা রাউট দিয়ে কন্ট্রোলের সাহায্যে রাউটে কাজ করতেছি। রাউট থেকে কন্ট্রোলে, হ্যাঁ কন্ট্রোলে যাচ্ছে। এখন দেখো আমি এখানে ক্লিক করি, এই লেখাগুলো ক্লিক করি, কাজ করতেছি। এই লোগোর উপর ক্লিক করবো, যে এই হোম আইকনটা ক্যাম্পাসের উপরে আছে। এরা লাইন কাজ করবে না, দেখছো? মানে এটা এখনো করা হয় নাই। এই কোথায় আছে, এটা ক্যাম্পাসের উপরে, রাউট রাউট। এখন ইচ্ছা করলে কিন্তু দুটো দিলে হয়, ইউআরএল দিলেও হবে, এখানে রাউটে দিতে কোনো কথা নাই। আমি এখানে ক্লিক করলাম, কাজ করতেছে। এখন ইউআরএল দিলে হবে, এখানে রাউট না লিখে আমরা ইউআরএল লিখবো। কি লিখবো আমরা? URL দিয়ে আমরা এখানে একটা ইউআরএল কোনটা, ইউআরএল কাকে কোনটা বলা যায়, স্ল্যাশ, এই দেখো web.php স্ল্যাশ, এটা তাও কাজ করবে। তাও কাজ করবে। রাউটের বদলে ইউআরএল দিতে হবে, কিন্তু ইউআরএল এর ঝামেলা আছে, কোন কারণবশত আমি বাই চান্স ইউআরএল চেঞ্জ করতে পারি। আমি তো মানে নিউ এজন্য মানে লারাবেলে ইয়ের কাজ করতে এই মধ্যে পারে, ও এখনো করে নাই, তোমার মধ্যেই প্রায়। এখন দেখো আমার রাউট MVC প্যাটার্ন, লারাবেলের MVC প্যাটার্ন, মডেল ভিউ কন্ট্রোলার। তাহলে রাউটের মাধ্যমে রাউটের যে আমি এদের খেয়াল করে, ইন্ডেক্স মেথডটা আমরা কাজ করবো কোথায়? কন্ট্রোলে যায়, কন্ট্রোলার এজ ইন্ডেক্স, এই যা কোনটাই হবে। ঠিক আছে, এই ইন্ডেক্স আমরা যা যা কাজ করবো সেটা আমি সেটা নিয়ে। এখন এটা কেন নির্দিষ্ট করলাম, যে আমরা যখন ডাইনামিক ভাবে ডাটা ওখানে নিয়ে যাবো, এখন তো স্ট্যাটিক ডাটা গুলো। এখন স্লাইডার কি হচ্ছে, স্ট্যাটিক না,
যে কটা ইমেজ আছে সে কটা ইমেজ আছে, কিন্তু ওখানে তুমি ডাইরেক্ট ভাবে আমি ইয়েতে আমি যখন স্লাইডার আমি নিজস্ব আপলোড করবো ডাটাবেস থাকবে, সেটা যখন আমি পাস করবো তখন আমাকে এখানে ভেরিয়েবল ধরে যেখানে ডলার স্লাইডার লিখলাম, ডলার স্লাইডার লিখে পাস করে দিলাম, দিয়ে এখানে আবার কম্প্যাক্ট করে পার করে দিতে হবে। তখন যে আমার এই হেডারের ভিতরে যায়, এখানে কয়টা ইমেজ আছে দেখো, খেয়াল করো, ইমেজ আছে 1 2 3 4 5টা, কিন্তু আমি তো 5টা রাখবো না, কারণ এখানে একটা ইমেজ থাকবে, একটাকে আমি ডাইনামিক করে দিই, ওই ডাটাবেসে যে কটা আছে সে কটা শো করি, লুপ হবে। ঠিক আছে, এখন কিন্তু হচ্ছে স্ট্যাটিক অবস্থা, এগুলো আসতে থাকবে না, এগুলো পরে বুঝতে পারবে। যাই হোক, আগে তোমাদের কাজ হবে, কিন্তু আমার এটা কাজ করতেছি না, কি জন্য আমি এটা বুঝতেছি না, যে হোম ফাংশন কোনো একটা কোনো আমি এটা যাই হোক মাইগ্রেশন পিএসপি আর্টিসান মাইগ্রেট, পিএসপি আর্টিসান মাইগ্রেট, এটা আমি এটা দিয়ে দিই ভিডিও, পিএসপি আর্টিসান মাইগ্রেট, এটা ক্লিক করলে মাইগ্রেট হয়ে যাবে। আমার ডাটা কিন্তু চলে আসছে, ডাটা চলে আসছে। এখন আমরা একটা রেজিস্ট্রেশন করি, লগ ইন মানে আমরা রেজিস্টার নাম দিই একটা, admin @gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 23 এখন দেখো আমার কিন্তু এটা ড্যাশবোর্ড হোম এর অন্য জায়গায় নিয়ে আসছে, কোথায় নিয়ে আসছে এটা খেয়াল করে দেখো, এটা এটা দেই, এলে দেখো হচ্ছে না, দেখে লাভ নাই, পরে দেখবনি। web.php এই দেখো হোম কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডকে কল করছে, ওখানে গেছে। এই হোম কন্ট্রোলারে কোথায় আছে, হোম কন্ট্রোলার দেখো, হ্যাঁ এটা হোম কন্ট্রোলার অটোমেটিক তৈরি করে দিচ্ছে, ওই যে আমি অথেন্টিকেশন তৈরি করছি না, এই দেখো ইন্ডেক্স ফাইলে রিটার্ন ভিউ করছে হোমে। এই হোম ফাইলটা কার ভিতরে আছে, রিসোর্স ভিউজ এজ home.blade.php, এখানে দেখো আমি এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু কিছু লেখা নাই, কিন্তু লেখাটা শো করছে কই থেকে জানো, এই যে app.blade.php থেকে, এটা খেয়াল করো, এখানে কিছু আছে, এই দেখো এক্সটেন্স করছে না, লেআউট অ্যাপ, কিন্তু ঠিকই কাজ করতেছে, এন্ড সেকশন কাজ করতেছে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু কাজ করতেছে। আমরা ইচ্ছে করলে এখানে এক্সটেন্স আমরা কাজ করতে পারি, একে আমরা এক্সটেন্স করে দিই প্রয়োজনে, এখানে আমরা আচ্ছা ফ্রন্ট এন্ড দেখি, আচ্ছা পরে দেখতেছি হয় নাকি, আমি দেখাচ্ছি। এখানে কিন্তু কিছু নাই, কিন্তু আছে কার মধ্যে, অ্যাপের ভিতরে দেখো লেখাগুলো শো করতেছে, কোথায় দেখো এখানে কি নাম শো করতেছে, আহমেদ সাগর না, দেখো আহমেদ সাগরটা কই থেকে আসতেছে, ডাটাবেস আসতেছে, বুঝতে পারো অথ ইউজার নেম, ঠিক আছে। এখানে কি লেখা আছে, লারাভেল, আমি ইচ্ছে ইউজ করতে পারি, অ্যাপ নেম টাইটেল না, টাইটেল পরে আছে লারাভেল, এখানে আমি স্বাগত দিই, কোথায় নেম বার ব্র্যান্ড অ্যাপ নেম না, সরি নেম লারাভেল সাইট উপরে এটাই, তাহলে এটি তুলে দেবে, রাখা যাবে, অ্যাপের নাম, ঠিক আছে। এখন দেখুন এটা লারাভেল তো আছে, দেখুন এখন আগে একটা কনফিগ নাম দেওয়া ছিল, এজন্য শো করেছিল স্বাগত, তাহলে আমরা কিন্তু এটা বুঝলাম, কিন্তু আমরা তো এখানে নিয়ে যাব না, এজন্য আমরা একটা কাজ করবো কি, যে
এই জায়গাতে আমরা একটা নতুন কন্ট্রোল তৈরি করবো ব্যাকএন্ড ভিতরে। এটা একটু ভালো দেখে দেখাবো। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার ব্যাকএন্ড ফোল্ডার মধ্যে নিব। ব্যাকএন্ড কন্ট্রোলার এটা বানান ভুলেছি, কন্ট্রোল ডাবল ডি কন্ট্রোলার ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার নাম দিব। কন্ট্রোলার অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার, ঠিক আছে। এটা আমরা নাম দিয়ে আমরা এন্টার করব। এগুলো তো ভাই বুঝে না। হ্যাঁ। আপনি তো লিখতেছেন এগুলো তো এখন দেখো কন্ট্রোলার তৈরি করলাম, কেবল নিলাম আমি তৈরি করলাম। তুমি তৈরি করবে আগে, তুই তারপর কি করে সেটা দেখো। এই যে ব্যাকএন্ডের ভিতরে অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার আছে, এখানে আমরা রিটার্ন ভিউ করবো। আর তার আগে আমরা যাবো কোথায়, web.php তে। web.php কোথায় যায়, PHP তে এই যে এখানে হোম স্ল্যাশ, ঠিক আছে। এই যেখানে হোম স্ল্যাশ আছে না, এটাকে আমরা দিব হলো, আমরা স্যাক এটা কপি করি, দিব অ্যাডমিন ড্যাশবোর্ড ড্যাশবোর্ড কন্ট্রোলের মধ্যে হলো ব্যাকএন্ড ফোল্ডার ভিতরে, মাস্টারের পর্যন্ত ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার দুইটা হয়ে গেছে। ইন্ডেক্স মেথডে কোথায় আছে, ইন্ডেক্স মেথডে আমরা অত ওই কন্ট্রোলে আলাদা নিয়ে দিতে পারবো। আমরা এটা আমরা পরে দেখাবো নি, এটা তৈরি করে রাখলাম আপাতত, কারণ এটা আমরা জন্য মিডলের ব্যবহার করি। যখন ধরো একটা 3টা ইউজার থাকে, ধরো থাকলে তোর কিন্তু আমাকে মিডলের ব্যবহার করতে, এ যাবে ওই জায়গায়, এ যাবে ওই ড্যাশবোর্ডে, এ যাবে ওই ড্যাশবোর্ডে। এক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ করতে পারি হোম কন্ট্রোলে যায়, যে আমরা নিজস্বভাবে ব্যাক এন্ড বানাইছি না, এই যে এই হোম কন্ট্রোলার আছে না, দেখো হোম কন্ট্রোলার, এটা আমরা পরে কাজ করবো আপাতত থাক। হোম কন্ট্রোলার খেয়াল করো, যে হোম কন্ট্রোলার এখানে আমরা ভিউ হোম না দিয়ে আমরা কি দিব, আমরা ব্যাকএন্ড বানাচ্ছি কিন্তু এটা ডট লেআউট ডট আমরা আপাতত হোম দিয়ে রাখি, এখন কিন্তু এই ইন্ডেক্স মেথডে কিন্তু এটা শো করবে না। রিটার্ন ভিউ যে দিলেন এটা ফাঁকা আসছে, রিটার্ন ভিউ মানে আমি কোথায় ভিউ করাবো, এই যে আমি কিন্তু এটা ফাইলটা পুরো এই যে ফাইলটা তোমার এখানে তৈরি করে রাখছি না, ভিউ রিসোর্সের মধ্যে, রিসোর্সের মধ্যে ভিউজের মধ্যে ব্যাক এন্ড এখন হোমের মধ্যে আমি এটা S1 লিখি, দেখো তাহলে দেখি ঠিক আছে। হ্যালো লিখলাম, হ্যাঁ হ্যালো চলে আসছে। আমার কিন্তু ওই পেজ আর নিয়ে যাবে না, কারণ এখন লগ ইন করলেই আমাকে এই পেজে নিয়ে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, যেহেতু আমার কাজ হচ্ছে না, সেই ধরে কাজ করতে পারি কি, আমরা এটা মানে দেখি এর এক্সটেন্ড কাজ করে নাকি। এটা কি রাখছে আমি এই লেআউটস এর মধ্যে কি আছে, এই অ্যাপ দরকার নাই, এটা ডিলিট করে দিই। হোম মাস্টার সাইড বার আটটা রাখতে পারি, আপাতত 3টে থাকে, আপাতত 3টা ডাটা রাখি। এটা নতুন একটা নিউ ফাইল ন্যাপ বা ডট, দেখি এখন কাজ করে নাকি। তো ওটা কাজ করছে না, এটা আমরা এরও সেরা করে দিই। ন্যাপ বার কোথায় চলে গেল, কাট করে দিয়ে এখানে পেস্ট করে দিই ন্যাপ বার। এখন দেখো আমি এক কাজ করবো, আমরা মাস্টারের মধ্যে যাই, মাস্টার ওপেন করে রাখি, এগুলো সব কেটে দিই,
কন্ট্রোলার মোটর যত সব কেটে দিই, হোম ডট সব কেটে দিই, দরকার নাই। এটা একটু সেটে রাখি, এটাও হ্যাঁ। এখন আমাদের কাজ হলো এই মাস্টার ভিতরে, এই মাস্টার ভিতরে কাজ করবো আমরা কি, আর এই যে আমার কিন্তু ইয়া আছেই, সফটওয়্যার ভিতরে দেখো আমার এই যে অ্যাডমিন LT 3.05 এটা আমরা নিব। তার আগে আমরা এই প্লাগইনগুলো আগে ব্যবহার করবো, প্লাগইন ডক দিস বিল্ড, এরপরে আমরা কপি করবো। খেয়াল করতে এগুলো কপি করে এই প্রজেক্টের ভিতরে যাওয়ার পরে এই প্রজেক্টের ভিতরে স্কুল হচ্ছে না, এটা আমার যাবে না, স্কুল প্রজেক্ট পাবলিক, এখানে ফন্টেন্ট তো নিচ্ছিলাম একটা, এখানে আরেকটা ফোল্ডার নিব, ব্যাকএন্ড। ব্যাকএন্ডের মধ্যে আমরা যে ফাইলগুলো নিয়েছিলাম আমরা পেস্ট করে দিই, এটা পার হোক আপাতত। তার আগে আমরা এই ফাইল থেকে আমরা কাজ করি ইন্ডেক্স ফাইলটা, ইন্ডেক্স ফাইলটা আমরা এখানে নিয়ে আসি। এখানে আমরা পুরোটাই কপি করি, কন্ট্রোল A কন্ট্রোল C দেওয়ার পরে আমরা মাস্টারের মধ্যে নিয়ে যাবো, কন্ট্রোল V দেওয়ার পরে আমরা প্লাগইন যেগুলো আছে সবগুলো ধরবো একসাথে, সবগুলো ধরছি। আমরা কি দিব, অ্যাসেট ডাবল কালার দিব, কি রে ছেড়ে দিচ্ছে নাকি, অ্যাসেট তার ভিতরে ব্যাকএন্ড করে ব্যাকএন্ড, তারপরে এখানে স্ল্যাশ দিব, বাস এটা প্লাগইন হয়ে গেল। আর কিছু যে প্লাগইন এখন হয় নাই, কিন্তু যেটা মূল CSS-টা হয় নাই, সবগুলো হচ্ছে CSS, এটা তো হয় নাই কিন্তু এটার ভিতরে আমরা যে কটা আছে সে কটা যে কটা আছে কি করি, অ্যাসেট ব্যাকএন্ড দিয়ে আমরা স্ল্যাশ দিব একটা, বাস সবগুলি ধরা হয়ে গেল। এখন আমি ভিউ করাচ্ছি হোম কন্ট্রোলার কোনটা, হোম কন্ট্রোলার খেয়াল করো, হোম কন্ট্রোলার আমরা ভিউ করা ছিল হোমে, আমরা আপাতত মাস্টারে কাজ করলাম, মাস্টার চলে আসছে। কিন্তু এখন আমাদের কাজ হলো যে আমরা EL আসলে কাজ করে কি না, এখন আমরা সেটা চেক করবো। EL-টা কাজ করতেছে না, তার আগে আমরা এটা আমরা চেঞ্জ করে দিলাম, ইন্ডেক্স ফাইলের দরকার নাই। আচ্ছা এখন দেখো আমাদের এই ন্যাপ বারটা আমরা কপি করবো, ন্যাপ বার পেস্ট করে দিলাম, কেটে দিলাম, এখানে ইনক্লুড করে দিলাম, ইনক্লুড ব্যাকএন্ড। এই ইঞ্জিনিয়ারটা ভালো, সবকিছু সেকশন কমেন্ট সেকশন, ব্যাকএন্ডের মধ্যে আমরা ন্যাপ বারে, তারপর আমরা এই সাইড বারে ধরবো, মানে এটা সাইড বার নিয়ে যাবো, ইনক্লুড ব্যাকএন্ডের মধ্যে আমরা নিয়ে যাবো সাইড বার নিয়ে গেলাম। এখন আমার এই কন্টেন্ট ওয়ার্কারটা আর ফুটার তো করে দিলাম, ফুটার আবার তো দরকার নেই, ফুটারে প্রচুর হচ্ছে, ফুটার অল্প একটু হচ্ছে, দরকার নেই। এখন আর এটাকে আমরা করবো X
এখানে লিখব yield content home আমরা এর ভিতরে করবো extend backend master section content end section এর ভিতরে দিয়ে দিব এখন আমি কি মাস্টারে যায় হোম কন্ট্রোলে যায় ও আমার মানে এটা ভুল হচ্ছিল নাকি এটা মনে হচ্ছিল না এখানে মানে আমি হোম না দিয়ে সেভ করছি মানে নাকি তাই মনে হয় হ্যাঁ এই ভুল হয়েছে কেমন ঠিক হলো এখন কিন্তু পাইছে এক্সটেন্ড কাজ করতে ওটাও কাজ করবে আমার এখন হোম আমার সিলেক্টই করা হয় নাই এটা কিন্তু হয়ে গেছে দেখো আমরা কিন্তু এটা নাই এর ভিতরে কিন্তু নাই মাস্টার কিন্তু ফাইল নাই কিন্তু কাজ করতেছে কিন্তু হোমে নিয়ে গেছি এটা হবে তাহলে এটাও হবে সিম্পল আমার ওই ভুলটা হচ্ছে বারবার এখানে কন্টেন্ট দিচ্ছে না কন্ট্রোলার আছে না ফ্রন্ট এন্ড কন্ট্রোলার এইটা তো আমার চেঞ্জ করতে হবে ইন্ডেক্স সাথে আমার এখানে দিতে হবে হোম আমরা হোম এখন মাস্টারের কাজ করতেছি আচ্ছা হোমে কি ডিলিট করে দিচ্ছি না মাস্টার আমরা হোমে দিয়ে করবো মাস্টার বলা মাস্টার আর ইন্ডেক্স একই জিনিস হোমে দিয়ে করবো হোম এখন ঠিকই হবে কিন্তু হোমের মধ্যে রাখা হয় না না এখন নিয়ে যাবো আমরা মাস্টার এটা হাইড করি ফ্রন্ট এন্ড ইন্ডেক্স এটা এইটুকু আমি নিয়ে যাবো ঠিক আছে কিন্তু যে আমি শুরুতে যে এনভায়রনমেন্টটা আর কোডগুলা ওটা তো আমরা নেই কোনটা দ্বারা একটু এটা শেষ করি এক্সটেন্ড ফ্রন্ট এন্ড ইন্ডেক্স সেকশন কন্টেন্ট হ্যাঁ সবসময় হোমের ভিতরে হবে এখন আমি এই মাস্টারটা ডিলিট করে দেবো দরকার নেই মাস্টারটা ডিলিট করবো ইন্ডেক্স মানে রেখে দিলাম আচ্ছা ডিলিট করে দিই এখন দেখো কাজ করবে ওখানে আমার মনে হয় ইয়া হচ্ছে বসে দিয়ে হোম বসাচ্ছিলাম না দেখছো আচ্ছা এখন কিন্তু ইন্ডেক্সে কিন্তু এই ফাইল নাই ওই ফাইল কিন্তু নাই তাহলে আমার ভুল হয়েছিল কোথায় এই যে কন্ট্রোলারে আমি বারবার এই কন্টেন্ট কন্ট্রোলারে আমি ওটা হোম না দিয়ে ইন্ডেক্স দিয়ে রাখছিলাম আমি ইচ্ছা করলে এই সেকশন গুলো তো আলাদা আলাদা না সেকশন একটাই হবে সেকশন মানে স্ক্রিপ্ট গুলো আলাদা আলাদা রাখতে পারি মানে ফাঁকা রাখবো লিঙ্কগুলো হ্যাঁ তো আরেকটা কিন্তু সবসময় এডিশনাল সুবিধা কি তারা থাকে লিঙ্কগুলো তো রাখা হয় না আবার কারণ হবে রাখা যায় অনেক সময় জাভাস্ক্রিপ্টের অনেক কোড আসে কোড লাগে সেক্ষেত্রে তুমি আলাদা আলাদা রাখতে ওই ইনক্লুড করে দিলে হবে তো ওখানে ইনক্লুড ও তো ইনক্লুড করা মানে কি আসলে অ্যাডজাস্ট করে আসে তাহলে কিন্তু আবার এনভায়রনমেন্টটাতে আপনি যে কোনটা এখন তুমি প্রশ্ন কর লারাভেলের যে এনভায়রনমেন্টটা লারাভেল ইন্টারনেটে কিছু না তুমি আগে এস ডক্সের মধ্যে তারপরে লারাভেল ইনস্টল দিবে দেওয়ার পর আমরা কি করছি দেওয়ার পরে আমরা ওই এই ফাইলটা কেটে দেই দেওয়ার পরে এখানে আসলাম এখানে এটা শো করা ছিল এখন আমি এই যে রিসোর্সের মধ্যে থেকে তুমি একটা ফোল্ডার বানাবা ফোল্ডার বানিয়ে তুমি যে ফোল্ডার বানাবে একটা সেই ফোল্ডার কি লিখলে এমনি হালমালে রালে লিখলে লিখে দিয়ে এখানে আমি শো করে দিবে যদি এটা সরাসরি ওয়েলকাম রাখি সরাসরি ওয়েলকাম ভিউসের মধ্যে সরাসরি আছে যাও খেয়াল করো
ভিউজ যদি আমি ক্লিক করি, আমি এগুলো ইয়া করি, দেখো সরাসরি কিন্তু রুট ফর ভিউজের মধ্যেই আছে, এদের এখানে ওয়েলকাম লিখছে। এটাই প্রথম কাজ করছি আমরা কি করছিলাম, ফ্রন্ট এন্ডের মধ্যে একটা ফাইল বানাচ্ছি, বাইরে আমি এখানে মাস্টার ছিল তো মাস্টার লিখে দিয়েছিলাম, এখন আমি ইন্ডেক্স করছি। এটা আবার ঠিক করে নিও, আমরা কিন্তু আগে ভিডিও কিন্তু মাস্টার লেখা আছে, এখন কিন্তু ইন্ডেক্স লেখা আছে। কন্ট্রোলার যে আপনি দিলেন তখন থেকে আর কন্ট্রোলার, তারপর তুমি গিট বেসে যাওয়ার পরে ওই প্রজেক্টের ভিতরে যায় গিট বেসটা অন করবে। ওই প্রজেক্টের ভিতরে কি স্কুল প্রজেক্ট অন করবেন, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, এদের সব লেখা আছে। কারণটা মানে এটা কাজটা কি? কন্ট্রোলার ছাড়া তো কিন্তু কোনো এই যে তুমি যত কাজ করো সব তো কন্ট্রোলার মাধ্যমে, এই যে এটা ওটা কন্ট্রোলার আছে না, এই যে ওয়েলকাম সরাসরি ভিউ করছে, এই যে রাউটের মধ্যে এটা সরাসরি কন্ট্রোলার না করে রাউটে করছে, কিছু এটা কাজ নাই দেখে এখানে ডাইনামিক করার কোনো কাজ নাই, এই জন্য সরাসরি এখানে ভিউ করাচ্ছে রিটার্ন, এখানে রিটার্ন ভিউ করাচ্ছে তোমার রাউটের মধ্যে। কিন্তু তোমাদের ডাইনামিক কাজ অনেক কাজ আছে, ওদের তো কাজ নাই ওয়েলকামের ভিতরে, এই জন্য এটা করা করছে। তোমার এই রাউটের মধ্যে কন্ট্রোলার ছাড়া কাজ করতে হবে, যেগুলো কাজ করে কন্ট্রোলার করতে মধ্যে করতে হবে। ফাংশন আমরা যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফাংশন আছে সব লিখবো কন্ট্রোলারের ভিতরে সব। আমি একটা জিনিস দেখি, এই ফাইল না ধরে একটা কন্ট্রোলার তোমাকে দেখা যায়, কন্ট্রোলার কি জিনিস, এখানে তো কন্ট্রোলার তেমন কাজ দেখিস না, তোমার কাছে মনে হতে পারে। আমি যদি একটা কন্ট্রোলার এটাকে যদি আমি স্কুল ওয়েবের যদি ফ্রন্ট এন্ড কন্ট্রোলার দেখাই, HTTP কন্ট্রোলার ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, দেখো এই কাজগুলো, এই কাজ ছাড়া কি সব ডাইনামিক হয়ে যায়, তাহলে সব কন্ট্রোল একটা কন্ট্রোলার কিন্তু দিলাম। বুঝতে হচ্ছে যে আমরা যখন এই কন্ট্রোলে আগে যায়, আগে রাউটে যায়, রাউট হিট করে কন্ট্রোলার, কন্ট্রোলে কি ফাংশন দিচ্ছি সেটা কল করে। এটা তো আমরা গেল একটা ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। আবার ধরো আমরা কাজ করছি, যে আমরা যে কাজ করছি, যে এই যে স্লাইডার বসাচ্ছি, এগুলো কোথায় আছে, অ্যাডমিনের ভিতরে আছে, ধরো ক্যাটাগরি কন্ট্রোলার, কি লিখছি ক্যাটাগরি কন্ট্রোলার, ভিউ করাচ্ছে এখনটা ক্যাটাগরি শো হয়। তারপরে কি করছি, স্টোর করছি, স্টোর কি কি স্টোর করছি, ক্যাটাগরি নেম ফ্ল্যাগ, হ্যাঁ এগুলো তো কাজ যায়নি আমরা, এগুলো কিন্তু সহজ, এগুলো তেমন কঠিন কাজ নাই, সহজই কাজ, ঠিক আছে। এটা আমরা ইয়ে করি, পাগল হয়ে যাবো দুইটারই আউট হবে। এখন দেখো দুইটাই করি, এখন দেখো আমার কিন্তু কাজ হচ্ছে কোথায় ভুল ছিল, দেখো একটা কাজ না আটা ভুল সঠিক হয়ে যায়, যে আমি কন্ট্রোলার দেওয়ার ইন্ডেক্সটি আসছিল মাস্টার দিয়েছিল, ওখানে তো হোম করে দিই, যার ফলে সে নিতে পারছিল না, এখন কিন্তু নিচ্ছে। এখন আমি এর ভিতরে যেটা চেঞ্জ করবো, এখন আমি যদি ধরো এখন কাজটি সেটা বুঝে দেই, যে আমি এখানে ক্লিক আল্লাহ সাবস্ক্রাইব ক্লিক করবো, করলে পরে আমাকে একটা পেজ দেখাবে, সেটা কি করবো জানো, এই যে হোম পেজ আছে ফ্রন্ট এন্ডের মধ্যে, ফ্রন্ট এন্ডের ভিতরে যে হোম আছে, এই হোমের ভিতরে কি আছে এগুলো কিন্তু রাখবো না, খালি কি কি নেবো জানো, এই যে দুইটা নিবো, আর এর শেষের এর নিব, এলে নিব না কিন্তু এটা নিব, আর হলো এই দুইটা নিব, এলের ভিতরে আমরা যা লিখবো সেটাই করবো, ঠিক আছে। বারবার খালি আমরা এই দুইটা নিব, এই দুইটা এই তিনটে নিব, এই মোট তিনটে সেকশন, এই সেকশনে যা লিখবো সেটাই শুরু করবি, বারবার হিট করবি, আর ওই হেডার মেটার যা সবগুলো থাকিয়ে যাবে। ওখানে আমি কাজ করি নাই আগে, আমরা এখন আগে তোমাদের কাজ হবে, আমি ফাইলটা যারা প্রিন্টার নিয়ে এসছো তাদের আমি দুটো ফাইল পার করে দিচ্ছি, একটা ফ্রন্ট এন্ড ফাইল একটা ব্যাক এন্ড ফাইল, দুটো ফাইল পার করতে প্রিন্টার ব্যাক এন্ডের ফাইল আছে তোমার কাছে। সবচেয়ে ভালো কি একটা ড্রাইভ করে আমাদের ওখানে লিংক আপলোড করে দেন, মানে শেয়ার ড্রাইভ করে দেন, তাহলে আমার সারা জীবন এটা থাকে যাবে। আচ্ছা আমি তাহলে আপলোড না, ওটা ধরো ভালোই 70-100 MB করে তো দরকার নাই, ওটা আমার ড্রাইভে আপলোড করাবি, সেটা লিঙ্ক শেয়ার করবে। তুমি একটা আমার তো আছে ফেসবুকে, আমার আহমেদ সাগর SSB নামে ফেসবুকে ইয়ে দিও, রিকোয়েস্ট করে আচ্ছা এসো। আর এটা তোমাদের আগে কাজ হলে এই দুটো ফাইল আজকে নিয়ে যাবো, আর আমি আপাতত পেনটা নিয়ে এসো না, যেহেতু তুমি পেনটা আছে তোমারটা বার করে দিই, আমি ওটা লিঙ্ক আপ করে দেবো নি, তো পার করে দিই। আর তুই পাবি দিই, তারপর তো না থাকে আবার দিয়ে দিলাম। আরেকটা হলো PC
স্কুল এই ফাইলটা তুমি পেনটা বানাও না না পেনটা বানছো কি তাহলে আমি দুইটা ফাইল ড্রাইভে দিয়ে দেবো জিপ করে আপলোড করে ড্রাইভে লিঙ্ক শেয়ার করে দেবো এটা দিলে পরে তোমাদের আয় কাজ কি যে দুইটা লারাভেল একটা প্রজেক্ট সেট আপ করা ভিউ আর্ট এগুলো না করলেও চলবে আমাদের তো করবে সেট আপ করে আমি দেখতে পারবি সেট আপ করে আগে ফ্রন্ট এন্ডের পেজটা মাস্টারিং করবে পেজ মাস্টারিং করবে আমার সেট আপটা তো আমার দেখা হয়নি রেকর্ড তো এখন হচ্ছে আমি রেকর্ডটা আমার ইয়ে দিয়ে দেবো নি নাম কি